দেখো আমরা কি করছি, পাকা রং লেখা আছে না, আর এই যে গিজার, আর এখান থেকে এই যে জল গরম করে এখন জলটা ডেজকিতে নিয়েছি। এখানে দিয়ে দিলাম লবণ কিছুটা পরিমাণ, আর এই লাঠিটা দিয়ে কাউকে মারবো না, কালারটা দিয়ে গুলোবো, যাতে জলটা তো গরম তাই জন্য। কিসে রং করা হচ্ছে সেটা তোমাদেরকে দেখাচ্ছি, দাঁড়া। দেখো একেবারে ব্ল্যাক কালার, কিন্তু দেখো একদম ব্ল্যাক কালার হয়ে গেছে। এটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে জলের মধ্যে, একদম ভালো করে মিশিয়ে নিয়ে তারপরে এই যে এই প্যান্টটার আসলে একদমই কালার ফ্যাড হয়ে গেছিলো, তাই জন্য এটাকে একদম ভালো করে এরকমভাবে একে ডুবিয়ে দিতে হবে। এখন এটা জলের মধ্যে 30 মিনিটস থাকবে, যাতে কালারটা এই প্যান্টটার মধ্যে একদম অবজর্ভ করে যায়। ওটা হালকা একটু জল দিতে পারে। দেখো এই যে জিনিসটা একদম এরকমভাবে চুবে থাকবে এখন জলের মধ্যে, মানে চুবে বলতে কি ওই ডুবে থাকবে আর কি। হাতে কিন্তু অবশ্যই গ্লাভস পরে নেবে, নইলে ওই কালো দাগটা হাতে ধরে যাবে। কিন্তু প্যান্টটা অনেকক্ষণ মানে 30 মিনিটস হয়ে গিয়েছে। এবার এটাকে একদম ভালোভাবে তুলে নিচড়ে নিয়ে জলটা ঝাড়াতে দেব। আর যেহেতু কালার তাই জন্য হাতে কিন্তু গ্লাভসটা পরেই নিয়েছে, সেটা তো দেখতেই পেলে। দেখ বলি কেমন কালো একেবারে, গায়ে ঢেলে নে কালার এলো। এই যে এখন এখানে দিয়েছি প্যান্টটা, যাতে ওর কালারটা একদম মানে জলটা একদম ঝরে যায়। কিছুক্ষণ জলটা ঝরে যাওয়ার পর তারপর কি প্রসেস আছে সেটা দেখাচ্ছি। এরপরে দেখো নর্মালি ঠান্ডা জল নিয়েছি, মানে যেই জলে আমরা স্নান করি, বাসন ধুই, জামা কাপড় ধুই, সেই জলই বালতিতে হাফ বালতি মতো নিয়েছি। আর এই ডাইফিক্স মানে লিকুইডটা ওটা কিন্তু পাকা রঙের প্যাকেটের সঙ্গেই ছিল, মানে দুটো দিয়েছিল। তো প্যান্টটা এখন জল ঝরিয়ে যাওয়ার পর 15 মিনিটস কিন্তু এই ডাইফিক্স জলের মধ্যে রেখে দেবো। তো এখন 15 মিনিটস পর এখন প্যান্টটাকে তুলতে এসেছি। ওর যে হালকা ওপরের কালো ভাবটা ওটা কিন্তু চলে গিয়েছে, আর পুরো রঙটা মানে ব্ল্যাক যে কালারটা ছিল ওটা পুরো কিন্তু মানে একদম অবজার্ভ করে গিয়েছে। আর ডাইফিক্সটা কিন্তু মাস্ট দিতেই হবে। কেউ যদি ভেবে থাকো যে শুধু কালো রঙে চুবিয়ে মানে নিড়ে হয়ে যাবে, সেটা কিন্তু একদমই না। এটাকে একদম ভালো করে একদম নিগড়িয়ে তারপরেই কিন্তু মিলতে হবে। তবে অবশ্যই রোদে কিন্তু একদম মেলা যাবে না, তাহলে কালারটা চলে যাবে।